হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর চা খেয়ে নিয়েছি। এবার হয়েছে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। তো ব্রেকফাস্টে হবে এই যে রুটিও হবে আবার লুচিও, দুইটাই হবে, কারণ লুচিটা বেশি খাওয়া যায় না যেহেতু গরম পড়ে গেছে। তো লুচির পরিমাণটা একটু কম থাকবে আর সাথে রুটি হবে, দুইটা মিলিয়ে কিন্তু খাওয়া হবে। আর সাথে থাকবে একটা নিরামিষ চচ্চড়ির মতো, এটা গতকালকের ছিল তরকারিটা, তো তার জন্য তরকারিটা দেখালাম না, এটাকে একটু ফ্রিজ থেকে বের করে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি তো তরকারি দিয়ে রুটি খাবো না, কারণ চচ্চড়ি জিনিসটা না, মানে নিরামিষ সব সবজি মিলিয়ে যে তরকারিটা হয়, এই তরকারিটা আমার না একদমই খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি চা দিয়েই কিন্তু লুচিও খাবো রুটিও খাবো, দুইটাই কিন্তু চা দিয়ে খাবো। আর দীপ আর ওর বাবা হয়তো মানে তরকারি দিয়ে খাবে, এখনও বলতে পারছি না, কারণ আমি সকালবেলা কিন্তু আমি রুটিটা করতে করতে তোমাদের সাথে কথা বলছিলাম। তো লাস্টে কিন্তু যে ওরা মানে ও দীপ খেয়েছিল মানে চিনি দিয়ে আর রুটি আর লুচি দুইটাই, আর ওর বাবা খেয়েছিল ওই যে নিরামিষ সবজি দিয়ে। তো তার জন্য কিন্তু আমার মানে বেশি একটা পরিশ্রম হয়নি, কিছু আলাদাভাবে করতে হয়নি। তো আগের দিনের তরকারি দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে গেছিলো। তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর সবগুলি লুচি না আটা দিয়ে করা হয়েছে। তো সব সময় ময়দা দিয়ে করি, তো আজকে ময়দা দিয়ে করলাম না, এই যে আশীর্বাদ আটা দিয়ে কিন্তু রুটিও করেছি লুচিও করেছি। তো লুচিগুলো বেশ ভালোই হয়েছিল, কিন্তু ময়দার লুচি আর আটার লুচির মধ্যে পার্থক্য তো একটা থাকবেই, তাই না? ময়দা যে সফট মানে জিনিসটা হয়, আটা কিন্তু জিনিসটা সফট হয় না। তো অনেকেই বলে ময়দা খাওয়া নাকি ভালো নয় শরীরের পক্ষে, ময়দা খেলে নাকি শরীরে ফ্যাট বেড়ে যায়, শরীর মোটা হয়ে যায়। তো আমাদের লুচিটা কিন্তু খুব কমই খাওয়া হয়। তো আর যখনই খাই খেলে কিন্তু ময়দা দিয়েই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে না, ময়দা দিয়ে না করে আটা দিয়েই করি। তো বিশেষ করে কি বলতো, মানে লুচি জিনিসটা মানে ময়দা, আর ময়দার রুটিও কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো সব সময় তো আর সব কিছু হয় না। আর এখন চেষ্টা করছি যে ময়দা দিয়ে জিনিসটা কম খাওয়ার। আমাদের ঘরে না ময়দার রুটিও বেশ খাওয়া হয়, কারণ আমার হাজবেন্ড কিন্তু ময়দার রুটি খেতে খুব পছন্দ করতো, কিন্তু এখন আর মানে ময়দার রুটিটা খুব কমই খাওয়া হয়, কারণ শরীরের পক্ষে ময়দা জিনিসটা একদমই ভালো নয়। আর আমার তো শরীরে এমনিতেই ফ্যাট অনেকটা বেড়ে গেছে। একবেলা মানে সকালে তো ভাত খাইই না, দুপুরেও কোনো দিন খেতে খেতে অনেক বেলা হয়ে যায়, রাতেও অল্প ভাত খাই, তারপরও কেন জানি না এরকম হচ্ছে। তো এখানে দেখো একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি, যে শাড়িটা আমি মানে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু গিয়ে শাড়িটা কিনে এনেছিলাম। এটা এই যে একটা সুতির ছাপা শাড়ি, আর প্রিন্টটা হয়েছে বাটিকের মধ্যে, আর এই যে একটা ব্লাউজ। তো এটা আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছি পয়লা বৈশাখে। তো সব কাজবাজ কমপ্লিট, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি। তো রান্না শেষ করে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কাপড়টা এনে তারপরে যে আম নিয়ে বসেছি, আম দিয়ে আম মাখা করব। তার জন্য এগুলো হয়েছে আমাদের গাছের আম, আম গাছ আছে, ওই গাছে মানে অনেকগুলো আম হয়েছে, তো কিছুটা পাড়া হয়েছে আরও কিছু গাছের মধ্যে রয়েছে। তো আম গাছের মধ্যে না আমগুলো থাকে না, কারণ আমাদের এদিকে মানে বানরের খুব উৎপাত। তো বানরের যন্ত্রণায় না আম মানে রাখাই যায় না, এরকম একটা অবস্থা। তো আমটা বেশ মানে ভালো করে মেখে নিয়েছি, সাথে কিন্তু লেবু পাতা দিয়েছি আর পাউডার যে এভরিডে দুধ হয় ওইটা দিয়েছি। আর এটা ছিল গত 2 দিন আগের ভিডিও ক্লিপ। এটা হয়েছে আগরতলায়, আমি গিয়েছিলাম আমার মার ওইখানে মাকে দেখতে। তো যাওয়ার সময় মানে শকুন্তলা রোডে চৈত্র মেলা তো অনেক দিন ধরেই চলছে, এপ্রিলের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে।
তো আর এখন তো মানে পয়লা বৈশাখের দিন তো শেষ হয়ে যায়, তো একদম লাস্ট মোমেন্টে তো মানে 2 দিন পয়লা বৈশাখের 2 থেকে 3 দিন আগেকার হবে। তো এত ভিড়, এটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্লিপটা নিয়েছি। মানে ভেবেছিলাম একটু নামবো শকুন্তলা মার্কেটে, নেমে মানে যদি কিছু টুকটাক পাই আরও কিছু কিনবো, কারণ লাস্টের দিকে অনেক জিনিস আবার তারা বের করে। তো মানে নামার কোনো মানে পরিস্থিতিই নেই, তোমরা দেখেই বুঝতে পার। বন্ধুরা, সারাদিনের পর এই যে বসলাম, এখন বাজে রাত 7:30। তো টিফিন খাওয়া হয়ে গেছে, তো বিস্কিট আর চা খেয়েছি। এখন আবার রাতের জন্য রান্নাবান্না করব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না, কারণ নেট একদমই স্লো। মানে আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি, ওইখানে আসলে না নেট একদম স্লো হয়ে যায়, তো তার জন্য বেশি বড় ভিডিও করলে মানে নেটে কাভার দিতে পারে না, তার জন্য ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর কালকে হয়েছে পয়লা বৈশাখ, তো সবাইকে মানে অগ্রিম পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কিন্তু আমার ভিডিওটা শেষ করছি। তো আগামীকাল পয়লা বৈশাখে কিন্তু একটা দারুণ ভিডিও আসবে। চলো, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে টাটা।